আমি জনগণের খেদমত করতে চাই, জনগণের দোয়াও চাই, আমার সংসারও যদি চলে। এই তিনটা জিনিস আল্লাহর কাছে আমি 12 মাস চাই। এটা হচ্ছে আমাদের সোনারগাঁও হোটেল, ঠিক আছে, গরিবের সোনারগাঁও হোটেল। এটা 1.5 বছর আগে কাঠি পোলাও ছিল আপনার 80 টাকা, বর্তমানে 60 টাকা, 20 টাকা লেস করে দিচ্ছি। ভিডিওর জন্য কি এরকম দিছে নাকি আপনাদেরকে ওই পরিমাণে? সবার এভরিবডি সবাইকে এরকম দিবেন। দেওয়ার মালিক আল্লাহ, আপনি আমারও দিতে পারবেন না, আমার আল্লাহ আমার অনেক দেয়। হেরাতে এমন কিছু নাই যে মজা না, সবই। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না, যদি আমার আপনারা মুসলমান হিসেবে ভালোবাসেন, যাতে অল বাংলাদেশ আমাকে ভালোবাসতে পারে। ডিম পোলাও 30 টাকা, আপনার সিদ্ধ ডিম দিয়ে পোলাও 30 টাকা, ভাজা ডিম দিয়ে খিচুড়ি 30 টাকা, আর মুরগি ভাজা দিয়ে পোলাও 40 টাকা, আর আপনার কাঠি কাবাব দিয়ে পোলাও 50 টাকা। কিন্তু পার্সেলে একটু 10 টাকা প্যাকেট বেশি, কারণ পার্সেলে রাইসগুলো ডবল দিই, পার্সেলে হাফ রাইস দেয় না, এটা তো হাফ রাইসের প্লেট। পার্সেল দেওয়ার সময় আপনার 10 টাকা বেশি, এই জন্য ফুল রাইস দেওয়া হয়। ভিডিওটা যেহেতু ছাড়বেন আপনি, অনেক লোক আশা করে আসে, কত লড়চড় হলে তখন মনে কষ্ট পাই। দেখেন এটা হলো পার্সেল রাইস, এটা রাইস বেশি, এই জন্য এটার সাথে একটা ডিম দিলে 40 টাকা প্যাকেট সহ পার্সেল নেওয়ার জন্য। আর যদি আপনি এখানে খান তাহলে এটা থেকে রাইস অল্প কিছু কমাই দিব। আচ্ছা, কমানোর পর আমরা এটার সাথে এই প্যাকেজটা হলো আপনার 30 টাকা। এই পুরোটা প্যাকেজের মূল্য হইল আপনার 30 টাকা। আর যদি আপনি সিদ্ধ ডিম খাবেন না, আপনার মনের চাহিদা চেঞ্জ করবেন, ভাজা ডিম, এই যে ভাজা ডিম দিয়ে 30 টাকা, এখনও 30 টাকা। আর যদি বলেন না আমি ভাজা ডিম খাবো না, ফ্রাই খাবো, এই ফ্রাই দিয়ে হলো আপনার 40 টাকা। আর যদি বলেন না আমি কোনো কিছু খাবো না, অনলি রাইস খাবো, তাহলে এটার দাম হলো আপনার 20 টাকা। আবার সবজি খিচুড়ি আছে 20 টাকা, এই হলো আপনার খিচুড়ি, তাই না? এটার সাথে হালকা একটু সবজি আছে, এই যে এটা হলো আপনার 20 টাকা, অনলি 20 টাকা। খিচুড়ি তো আর পার্সেল নেওয়া যায় না? হ্যাঁ পার্সেল আছে, 20 টাকারও পার্সেল আছে। এটাও 20 টাকা পার্সেল হ্যাঁ, আপনার 10 টাকারও পার্সেল আছে, আমাদের দোকানে আছে। আল্লাহর রহমতে আমরা বেচতেছি। কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? বিকাল 4টা থেকে রাত্রে 10টা। সপ্তাহে কোনো বন্ধ নাই? তো অনেক সময় অসুস্থ থাকি, বাবুজি আসে না, কাজের লোক আসে না, আচ্ছা, দেখা গেছে অনেক ঝড় বাতাস, ওদিন আমরা রেস্টে থাকি। আচ্ছা সেলিম ভাই, কি নামে চিনবে সবাই এই দোকান? আপনি খালি বলবেন হাজী বদুমাতবরের বাড়ির সামনে বড় মাদ্রাসার গেটে, কুতুবখালী বড় মাদ্রাসা, যাত্রাবাড়ি বড় মাদ্রাসা, দুই নামে? কুতুবখালী বড় মাদ্রাসা বলে। আচ্ছা, কুতুবখালী বড় মাদ্রাসার গেটের বিপরীত পাশে। হ্যাঁ, নাম হলো মোহাম্মদ সেলিম। আপনি তো আগে মুড়ি বিক্রি করতেন? হ্যাঁ, আমার এখানে 15 বছর বয়স। হ্যাঁ, আমি রাত্রে ভ্যানের উপরে লাগাই। মুড়ি কি এখনো চলে? হ্যাঁ, ভ্যান গাড়ির উপরে চলে, কিন্তু আমার শরীর ভালো নয়, এই জন্য বন্ধ। আচ্ছা, মুড়িটা আমরা কয়টা থেকে কয়টা বাজে আসলে পাবো? আপনার বিকাল 5টা থেকে রাত্রে 9টা, মুড়িটা 4 ঘন্টা মুড়ি, 4 ঘন্টা। এটাও আপনার 6 ঘন্টা। তার মানে ওইখানে কে থাকে? আপনিই থাকেন? ওইখানে আমার ছেলে আছে, আমার ছেলে থাকে না, ওটা বন্ধ আছে। ঈদের ওটা কবে খুলবে? এটা 2-3 দিনের মধ্যে আমরা খুলে ফেলব। আপনার এখানে আগে বট ভুনা পাওয়া যেত, লুচি পাওয়া যেত, সেই প্যাকেজটা কোথায়? সেটা কি বন্ধ একবারে? এই প্যাকেজটা আপনার আমরা আপাতত বন্ধ রাখছি। কারণ কতদিন বন্ধ থাকবে এটা? এটা এখনো বলতে পারি না, শরীর স্বাস্থ্য ভালো না, যে বয়স কয়দিন ওইটা অফ থাকবে সেই কয়দিন এগুলা চলবে। এগুলা চলবে, এগুলা যদি না থাকে তাহলে আবার ওইগুলা থাকবে, মানে একটা না একটা চলবেই। চলে বেশি আমাদের পার্সেল, 80% পার্সেল চলে। জায়গাটা ছোট কিন্তু ক্রাউডটা বেশি, বেশিরভাগ মানুষ এই কারণেই পার্সেল নিয়ে যায়। আমার পাশে যিনি আছে উনি হচ্ছে সেলিম ভাই। আগে সবাই ওনাকে মুড়ি সেলিম নামে চিনতো, কিন্তু দীর্ঘ 15 বছরের মতো তিনি এখানে এইসব মুড়ি, খিচুড়ি, বট ভুনা সেল করে থাকছেন। 1.5 বছর আগেও দেখছি হাসি খুশি। ভাবলাম ভাইরাল হওয়ার পর হয়তো আপনার অহংকার বেড়ে যেতে পারে, কিন্তু এখন আগের মতোই আছেন। এটা কি ক্যামেরার কারণে? আমি জনগণের খেদমত করতে চাই আর জনগণের দোয়া চাই, এই দুইটা জিনিস যেন আল্লাহ আমার কাছে সারা জীবন রাখে। আমি জনগণের খেদমতও করতে চাই, জনগণের দোয়াও চাই, আমার সংসারও যদি চলে। এই তিনটা জিনিস আল্লাহর কাছে আমি 12 মাস চাই, এর বেশি কিছু আমি চাই না। মহল্লাবাসী সাহায্য করে, আশেপাশে থানার লোক সাহায্য করে, আমাদেরকে কেউ ডিস্টার্ব করে না। মহল্লাবাসী আমাদের তো কোনো টাকা পয়সাও নেয় না, কেউ কোনো টাকা পয়সা নেয় না, আমরা বিক্রি করে চলে যাই। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, শান্তিতে আছি, কাউরে আটানা দেওয়া লাগে না। এই জন্য আমরা জিনিসগুলা কম দামে বিক্রি করতে পারি, যেমন দোকান ভাড়া লাগে না, কোনো কিছু লাগে না। এই কারণে জিনিসগুলোর দাম অনেকই কম। আমরা এখানে বসি, কাউরে আটানা দেওয়া লাগে না। আপনি দেখেন একটা আলাম ডিম দিয়ে পোলাওটা 30 টাকা, এই জন্য বেশি যে আমাদের কোনো খরচ নাই, কোনো ভাড়া নাই, কোনো কিছু নাই। এই জন্য লাস্ট টাইমে আপনার 11টার পর যদি থাকে মালগুলো আমরা বাহাই করি না, চালান দামেও বিক্রি করে ফেলাই। একটা কাঠি কাবাব, 2টা লুচি, সাথে আবার আপনার একটু পেঁয়াজ আছে, একটা হালকা একটু বিট লবণ মশলা আছে। এটার প্রাইস হলো আপনার অনলি 40 টাকা। এখানে যে ক্রাউডটা দেখতেছেন সবাই কিন্তু এইখানেরই, আশেপাশের মানুষের দূর দূরান্ত থেকে তো আসে। হ্যাঁ, আসে অনেক। মাদ্রাসার স্টুডেন্ট এখানে 80% মাদ্রাসার স্টুডেন্ট। হ্যাঁ, আপনার 80% মাদ্রাসার স্টুডেন্ট, 20% মহল্লাবাসী। আপনারা পার্সেল নিতে পারেন, যারা
আসেন, আইসা পার্সেলের ব্যবস্থা আছে। এই ছোট বাটি দিয়ে পার্সেল আছে, বড় বাটি দিয়ে পার্সেল আছে। কোনটা কত? এটা দিয়ে পোলাও আর একটা ডিম 50 টাকা। এই বাটিটা ভইটা পোলাও আর একটা ডিম। আর এই বড় বাটিটা ভইটা 2টা ডিম আর পোলাও 100 টাকা। 2টা ডিম থাকবে হ্যাঁ, সেখানে। এটার সাথে এই যে 2টা ডিম থাকবে। ডিম না নিয়ে যদি আমি চিকেন নেই, ওটা আপনার প্রাইস চেঞ্জ হবে, এটা 100 টাকা। এটা হচ্ছে এখন 100 টাকা, হ্যাঁ। আর ডিমের জায়গায় যদি আমি ডিমের একটা জায়গায় chicken যদি নেই, আপনি একটা চিকেন নেন হ্যাঁ। তবুও 100 টাকা। আপনি কাঠি কাবাব নিতে হ্যাঁ, পারবেন কাঠি কাবাব। 110 টাকা, কারণ কাবাবটা 30 টাকা, রাইসটা 80 টাকা। আমি নিজেই বাবুজি, নিজেই মহাজন, নিজেই কর্মচারী। আমরা বাপ ছেলে আর এই ছোট ভাই আছে, 3 জনে মিলা করি। আমি আপনাদের কাছে টাকা পয়সা চাই না। যদি আমার আপনারা মুসলমান হিসেবে ভালোবাসেন, যাতে অল বাংলাদেশ আমাকে ভালোবাসতে পারে। 1.5 বছর আগে কাঠি পোলাও ছিল আপনার 80 টাকা, বর্তমানে 60 টাকা, 20 টাকা লেস করে দিছি। দেওয়ার মালিক আল্লাহ, আপনি আমারও দিতে পারবেন না। আমার আল্লাহ আমার অনেক দেয়। এই অল্প পয়সা বেঁচে আল্লাহর মধ্যে আমি সংসার নিয়ে, বাল বাচ্চা নিয়ে সুখী আছি। আলহামদুলিল্লাহ। আমি এখানে 10 বছর ধরে দেখতে আছি, 10 বছর ধরে একটা সব কিছু আল্লাহ, আমাদের খিচুড়িও মজা, পোলাও মজা, একদম ঝালমুড়ি আছে এটাও মজা। হেরাতে এমন কিছু নাই যে মজা না, সবই। এই যে আমার বাসা এখানে স্থানীয়। এরকম কি কম দামে আর কোথাও দেখছেন ঢাকা শহরের মধ্যে? এই ফার্স্ট আমার এই জায়গায় দেখা। 10 টাকা দেখছেন আপনি, খাওয়ার পর এটা হাফ প্রাইস দিলেন। এটা কি ক্যামেরা ছাড়াও কি উনি এইভাবেই সবকিছু বিক্রি করে থাকেন বা এরকম? সেম এরকম, মানে এর ভিতরে কোনো মানে এই যে একটা চেঞ্জিং একটা ইয়াস না, এরকম কিছু নেই। যা আমরা ভিডিওতে দেখতেছি, ভিডিও ছাড়া সবসময় এরকম। এরকমই এই যে ডিম বাজে আপনার শুধু 10 টাকা করে ব্যস্ত আছে, এরকম কোনো দেখি না। এই পরিমাণে খিচুড়ি আর একটা সম্পূর্ণ ভাজা ডিম, এটার দাম হচ্ছে 30 টাকা। সাথে টমেটো, শসা, সালাদ হিসাবে রয়েছে পেঁয়াজ। একদম মিক্স হয়ে গেছে রাইসগুলা। এই খিচুড়িটা ভালোই লাগতেছে ভাজা ডিম দিয়ে। আপনারা যদি এরকম খিচুড়ি কোথাও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমি টেস্ট হিসাবে দিব 9.5 আউট অফ 10। ব্যক্তিভেদে স্বাদ ভিন্ন হতে পারে। ভিডিওর জন্য কি এরকম দিছে নাকি আপনাদেরকে ওই পরিমাণে? সবার এভরিবডি সবাইকে এরকম দিবেন। সবাই পুরো ঢাকা শহরের যাত্রাবাড়ি অন্তত শুক্রবারে এই খেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সোনারগাঁও হোটেল, ঠিক আছে? গরিবের সোনারগাঁও হোটেল। এটা পুরো ঢাকা শহরের সবাই অন্তত শুক্রবার অল্প টাকায় বিরিয়ানি খেয়ে যাবেন, গ্রিল খেয়ে যাবেন। শসা আর 1 পিস টমেটো, এই পরিমাণে পোলাও আর 1 পিস চিকেন, দাম হচ্ছে 40 টাকা। ভাজা চিকেন যথেষ্ট ফ্লেভারফুল। হাড়ের পিস পড়েছে, অনেক সময় এটা মাংসের পিসও পড়ে। পোলাও থেকে আমার কাছে খিচুড়িটা বেশি ভালো লাগছে। চিকেন পোলাওটাকে আমি দিচ্ছি 8 আউট অফ 10। এই খিচুড়ি আর ডিম পোলাও বা চিকেন পোলাওটা যদি আপনি ট্রাই করতে চান তাহলে আপনাকে আসতে হবে যাত্রাবাড়ি বড় মাদ্রাসা বা কুতুবখালী বড় মাদ্রাসা বলে এটা। কুতুবখালী বড় মাদ্রাসা বদুম আকবরের বাড়ির গেটের পাশে বা মাদ্রাসার গেটের বিপরীত পাশে আসলে আপনি পাবেন। সেলিম ভাই বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে লোকেশনটা। পেজটি ফলো করুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খাবারের যে কোনো ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। কোথায় কী পাওয়া যায় আমাদেরকে কমেন্টে জানান। থ্যাংক ইউ সো মাচ।